যদি আজকের ঘরের স্ত্রীগুলো জানতো স্বামী বাহিরে কি করে, বাবা যদি জানতো সন্তান ঘরের ভিতর পাশের রুমে অ্যান্ড্রয়েড মোবাইলে কি করে, আল্লাহর কসম করে বলি ওই স্ত্রী আর ওই স্বামীর ঘরের মধ্যে জায়গা দিত না। কথা বলেন ঠিক না ঠিক? বাবা যদি জানতো পাশের ঘরে যুবক সন্তানটা কি করতেছে, বাবা যদি জানতো যুবতী মেয়েটা কি করতেছে, জুতা পিড়ে ঘর থেকে বাইর করে দিত। কথা বলেন ঠিক না ঠিক? সব কিছু গোপন রাখেন কে? আচ্ছা, আমি একটা মিথ্যা কথা বলছি, এটা আমার কপালে লেখা আছে। এটা যদি লেখা থাকতো আপনারা কয়জন আছেন এখানে আমার বয়ান শুনতেন? কেউ শুনতেন? এই যে আমি অশ্লীল কাজ করি, পাপ কাজগুলি করি, গোপন রাখেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আরে আল্লাহর নাম নিব, এটা একটা জজবা পয়দা হবে। আল্লাহর নাম নিলে দিলের ভিতর দিলটা নড়ে চড়ে, ঈমান জাগ্রত হয়, জজবা আসে, আমলের মধ্যে চাহিদা পয়দা হয়, চাহিদা পয়দা হয়। একেবারেই সব আমি বয়ান করতেছি আর আপনারা ঘুমাইতেছেন। আমাদের ময়মনসিংহের কিন্তু একটা বদনাম আছে, অন্যান্য এলাকার হুজুররা বলে তো ময়মনসিংহ সারা রাত বয়ান হয় আর মানুষ এক পাশে ঘুমায় আর বয়ান শুনতে থাকে। আমিও ময়মনসিংহের সন্তান, তো এটা বলে অন্যান্য আলেমরা, তা আমরা তো এরকম না, সারা দিব তো ইনশাআল্লাহ। দেখেন, লক্ষ্য করেন বাবা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করছে, আর এটা তো কোনো ভুলই না আমাদের তুলনায়। যে পরিমাণ অশ্লীল গুনার কাজ, মিথ্যা, গীবত, শিকায়াত, সুদ, জিনা, মদ, গাঁজার সাথে আমাদের সম্পর্ক, সব যদি রব্বুল আলামিন নবিয়ানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের কাছে প্রচার করে দিত, কেউ সমাজের মধ্যে মুখ দেখাইতে পারত না। আহ, মালিক কত দয়াবান। हर मोड़ में मिल जाते दर्दमंद हजारों, हर मोड़ में मिल जाते दर्दमंद हजारों, बेशक तेरे बस्ती में अता कर बहुती। अल्लाहु আকবার বলে। এত গুনাহ কইরা, এত নাফরমানি কইরা, এরপরেও কিছু পাগল এরকম আছে, हर मोड़ में मिल जाते दर्दमंद हजारों, बेशक तेरे बस्ती में अता कर बहुती। এত গুনাহ করে, নাফরমানি করে, এরপর গ্রামের মধ্যে আইল রাস্তা দিয়া, বাতর দিয়া, কাদার মধ্যে চাদর একটা মুড়ি দিয়া ঘুরা বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের এক পাগল বলে। আর ও সাধারণ কোনো মানুষ না, ওর কাছে যা খবর নিয়ে দেখো, রাস্তা দিয়ে চলতেছে আর মালিকের নাম জপতেছে, জান্নাতের টিকিট পকেটে নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। এরকম কিছু পাগল আমাদের সমাজের মধ্যে আছে। এই জন্যই আরেক শায়ের বলেন, হরচে খাহি বাসো লেকিন আন্দকে দিওয়ানা বাস, हर चोखाही बाशो लेकिन अंदो के दीवाना बाश, बा मुहम्मद हुशे बाशो बा खुदा दीवाना बाश। अल्लाह আকবার। শায়ের বলে, যখন সুযোগ মিলা যায়, এই যে এখন এতগুলো মানুষ একত্রিত বসছেন, শুকরিয়া আদায় করার একটা সুযোগ হয়েছে, এটা কি সব সময় থাকে? এই জন্য কবি বলেন, যখন সুযোগ মিলা যায় তখন একটু পাগলামি করে আল্লাহর নাম নাও, হইতে পারে মালিক তোমার এই নামটাকে কবুল কইরা পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ কইরা জান্নাতের কাতারে তোমার নাম উঠায় দিবেন। সুবহানাল্লাহ। আরে বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি দয়া। একটা ভুল করছে নবী, দুল পিড়ায় আল্লাহ সবাইরে জানায়া দেয়। আর এই আখেরি জামানার উম্মত কত ভুল, কদমে কদমে ভুল, সবগুলো গোপন রাখেন কে? আল্লাহ। আল্লাহ কত মহামহিয়ান। আপনাদেরকে যদি আল্লাহ চিনাইতে যাই তাহলে আমি আমার আলোচ্য আয়াতে ঢুকতে পারবো না, আলোচ্য বিষয়ে ঢুকতে পারবো না, যে বিষয়টা আপনাদের জন্য নির্ধারণ করেছি। আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজ, অনেকের পরিচিত সূরা, সূরাতুল বুরুজের 4, 5, 6 তিনটা আয়াত তিলাওয়াত করেছি। তাফসিরের ভাষায় এখানে অনেক কথা, উপরের 3 আয়াতের মধ্যে কথা বলতে গেলে 1-2 ঘন্টার দরকার। মনে করবেন হুজুর এমনি এমনি কইতেছে, এমনি এমনি না। কয়েকদিন আগে কিশোরগঞ্জে আসছি, বলো হুজুর সব শেষ করেন, আমিও আলহামদুলিল্লাহ শুরু করছি। 1.5 ঘন্টা আলোচনা করার পর আমি 3 আয়াত থেকেই বের হইতে পারি নাই। সুবহানাল্লাহ। মালিক কি রাখছে কোরআনুল কারীমের মধ্যে।
কি রাখছে কোরআনুল কারীমের মধ্যে। এজন্য ওই 3 আয়াতের মধ্যে যাব না, বাকি যে 3 আয়াত 4, 5, 6 এটাকে বলা হয় তাফসীরের ভাষায় জওয়াবে কসম। তাফসীরের ভাষায় বলা হয় জওয়াবে কসম। তো জওয়াবে কসম আর কসম এটা বুঝাইতে গেলেও 1 ঘন্টার দরকার। শর্টকাটে বলি, এই আয়াতগুলো প্রশ্নবোধক। কেমন প্রশ্নবোধক? শুনলেই বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, উখদুদবাসীরা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস উখদুদওয়ালারা, গর্তওয়ালারা ধ্বংস। আন্নারি যাতিল ওয়াকুদ। রব্বুল আলামিন বলেন, প্রজ্বলিত আগুনওয়ালারা ধ্বংস। কেমন প্রশ্ন এই 2টা আয়াতের মধ্যে একটু চিন্তা করেন। 1 নম্বর প্রশ্ন করবেন, গর্তওয়ালা কারা? ধ্বংস হইল কেন? কি কাজ করছে? প্রশ্নের অভাব দেয়। প্রশ্ন বাই প্রশ্ন। তাফসীর বিল কোরআন করতে গেলে অনেক সময়ের দরকার। এমনিতেই তো রাত অনেক হয়ে গেছে। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই আয়াতগুলোর তাফসীর করেছে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে। কিতাবের নাম মুসলিম শরীফ। কি কিতাবের নাম কি? সবাই বলেন, কিতাবের নাম কি? হাদিসের নাম্বার 3005। কত? পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস। কেমন করে কে মাইক? এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে করেছেন। পূর্বের জামানায় একজন বাদশা ছিল। পূর্বের জামানায় একজন বাদশা ছিল। বাদশা তার বাদশাহীকে টিকিয়ে রাখার জন্য, রাজত্বকে টিকিয়ে রাখার জন্য জাদুকর লালন পালন করত। কথাটা আপনাদের বেশি একটা বুঝে আসলো না। বর্তমান সময় দিয়ে একটু উদাহরণ দিই। বর্তমান সময়ের কিছু নেতা ফেতারে দেখবেন তাদের নেতাগিরি ঠিক রাখার জন্য, ভাবভঙ্গিটাকে ঠিক রাখার জন্য পিছনে কিছু চেলাচামুন্ডা সন্ত্রাস আর গুন্ডা বাহিনী লালন পালন করে। আগেকার জামানায় কি পালতো? জাদুকর। আর এখন কি পালে? গুন্ডা বাহিনী। কথা বুঝেন না আপনারা? কষ্ট পাইতেছেন? আগেকার জামানা তাদের নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য জাদুকর লালন পালন করত। আর এই জামানায় তাদের বংশধররা নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য কিছু চুরচুট্টার গুন্ডা বাহিনী লালন পালন করে। রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা ধ্বংস। আন্নারি যাতিল ওয়াকুদ। রব্বুল আলামিনের এই 2 আয়াতের তাফসীর বুঝাতে গিয়ে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসলিম শরীফের হাদিস, আগেকার জামানায় একজন বাদশা ছিল। ওই বাদশা তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য কিছু জাদুকর লালন পালন করত। এই কিছু জাদুকরের মধ্যে যে হেড জাদুকর ছিল, সর্দার ছিল, বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। একদিন আইসা বাদশা মশাইকে বলতেছে, ও বাদশা, আমার তো বয়স হয়ে গেছে, না জানি কোন দিন আমার মরণ হয়ে যায়, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাই। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আপনার রাজত্বকে দেখভাল করবে কে? আপনার রাজত্ব টিকিয়ে রাখবে কে? কত বড় আহাম্মক বাদশা যে তার মরণকে ফিরাতে পারে না, সে তার বাদশাহী ফিরা দিবে। বাদশা কত বড় আহাম্মক, জাদুকর লালন পালন করে। বাদশা মশাই বলতেছে, ও জাদুকর, তুমি কি বলতে চাও? জাদুকর বলে, তামাম গোটা রাজ্যের মধ্যে আপনি একজন বালককে খুঁজেন যে সবচেয়ে বড় ট্যালেন্টেড, মেধাবী, তীক্ষ্ণ মেধার অধিকারী। তাকে আমি আমার এই জাদুবিদ্যা শিখাবো। সেই জাদুবিদ্যাগুলো শিখে
আপনার রাজত্বকে দেখাশোনা করবে। বাদশাহ তামাম রাজত্বের মধ্যে খুঁজতে খুঁজতে একজন বালককে পেয়ে গেল, তীক্ষ্ণ মেধার অধিকারী, খুব বেশি ট্যালেন্টেড, খুব মেধাবী। বালকটাকে এনে ওই জাদুকরের হাতের মধ্যে দিয়ে দিল। জাদুকর জাদুবিদ্যা শিখায়। আগেকার জামানার বাদশারা কিন্তু বলতো ফাকালা আনা রাব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ পড়েন। আগেকার জামানার বাদশারা অনেক সময় স্থায়ী থাকতো, রাজত্ব কেউ নিতে পারতো না। এজন্য বাদশারা নিজেরা নিজেদেরকে খোদা দাবি করতো, নাউজুবিল্লাহ। সূরাতুন নাজিয়াতের মধ্যে ফেরাউনের বক্তব্য 24 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন তুলে ধরেছেন। শুধুমাত্র এটা ফেরাউন নয়, ওই সময়কার যত রাজা বাদশা ছিল সবাই তারা দীর্ঘ সময় রাজত্বের মধ্যে থাকার কারণে নিজেদেরকে খোদা বলে দাবি করত। তাদের মন যা চাইতো জমিনের মধ্যে তাই বাস্তবায়ন করত। ওই বালকটা প্রতিদিন বাদশার কাছে রুকু সেজদা করে, বাদশার ইবাদত করে, এরপর জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে। যাইতে যাইতে হঠাৎ একদিন পথের মধ্যে দেখে এক বাড়ির ভিতর কিছু মানুষজন দেখা যায়, ওই মানুষগুলো বসে আছে। বালকটার মন চাইল আমি ওই মানুষগুলোর কাছে যাই। মানুষগুলোর কাছে গিয়ে দেখে তৎকালীন সময় খ্রিস্ট ধর্মের একজন আলেম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বর অনুসারী একজন পাদ্রী বসে বসে মানুষদেরকে শিখাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বালকটা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় ট্যালেন্টেড, সবচেয়ে বড় মেধাবী। বালকটা সাথে সাথেই তার এই কালেমাটা ভালো লেগে গেল। রব্বুল আলামিন বালকটার দিলের ভিতর, অন্তরের ভিতর আসলে নূর প্রজ্বলিত করতেছে। বালকটা ওটা বসে বসে শুনতে শুনতে হঠাৎ একদিন করে বলতেছে ওই আলেম সাহেবকে, খ্রিস্টান পাদ্রীকে বলতেছে, ও পাদ্রী মশাই আমাকেও পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। যে ব্যক্তি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সূরাতুল মুহাম্মদ 19 নম্বর আয়াতের প্রথম অংশে রব্বুল আলামিন বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলমে দ্বীন শিক্ষা করা ওই পুরুষ অথবা ওই নারীর জন্য ফরজ। তাহলে এখানে আমরা যারা আছি আমাদের জন্য ইলম শিক্ষা করা কি? ইলম শিক্ষা করা ফরজ। আমরা শিক্ষিত, ইমাম সাহেবের কাছে যাব, যা বলবো হুজুর আমাকে একটু ওযুটা শিখায়া দেন, তাইমুমটা শিখায়া দেন, তওবার দোয়া দরুদগুলো শিখায়া দেন। আমি যদি হাদিসের শেষ পর্যন্ত যাইতে পারি তাহলে আপনাদেরকে কিছু একটা মেসেজ দিতে পারবো ইনশাআল্লাহ। বালকটা বলে ও পাদ্রী মশাই আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। পাদ্রী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর পর বলে ও বালক এবার তো তোমার উপর আরেকটা দায়িত্ব হয়ে গেছে। বলে কি দায়িত্ব? বলে এবার তোমাকে দ্বীন শিখতে হবে, ইসলাম শিখতে হবে। আল্লাহু আকবার। বালকটা প্রতিদিন রাজ দরবার থেকে যায়, জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে, আবার সে এই আলেমের কাছে এসে আলেম শিখে, দ্বীন শিখে। যাইতে যাইতে যখন তার এই বালকটার জাদুবিদ্যা শিখার জন্য জাদুকরের কাছে যাইতে দেরি হয়, জাদুকর জিজ্ঞেস করে কি গো মিয়া এতক্ষণ পরে আইলা, কোত্থেকে আইলা, কোথায় ছিলা? বালকটা কোনো জবাব দেয় না। বালকটাকে জাদুকর জরাবা সাহরিয়ন প্রহার করে মারে। আবার যদি বালকটা বুদ্ধি করে জাদুকরের কাছ থেকে ফেরার সময় আলেমের কাছে গিয়ে দ্বীন শিখে, ইসলাম শিখে, এরপর সে তার বাড়িতে যায়, বাড়ির লোক জনতাকে প্রহার করে পিটনা দেয়, কারণ এতক্ষণ কোথায় ছিল, কি করলো। বালকটা ছোট্ট মানুষ মহা এক বিপদের মধ্যে পড়ে গেল।
আলেম সাহেবকে আইসা সব ঘটনা বিস্তারিত খুলে বলল। আলেম সাহেব বলল, বালক তুমি এরপর থেকে একটা কাজ করবা। বলে কি কাজ করব হুজুর? বলে যখন তুমি আমার কাছ থেকে দিন শিখে জাদুকরের কাছে যাবা, জাদুকরকে বলবা বাড়ির লোকজন পরিবার পরিজন আমাকে ঘর থেকে বের করতে দেরি করেছে। আর যখন তুমি জাদুবিদ্যা শিখে আমার কাছ থেকে দিন শিখে বাড়িতে যাবা, বাড়ির লোকজন যখন তোমাকে জিজ্ঞেস করবে কিরে বেটা তখন কোথায় ছিলি, কোথায় সময় কাটালি, তুমি বলবা জাদুকর জাদুবিদ্যা শিখাইতে আজ সময় বেশি নিয়েছে। সুবহানাল্লাহ। আলেমদের মাথায় কত হিকমত, বুঝাতো আপনাদেরকে বোঝানো অল্প সময়ে সম্ভব না। কে দিছেন? কে কে জোরে বলেন না, কে দিছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বালকটা আলেম সাহেবের শিখানো বুদ্ধি পরামর্শে সেভাবে চলতেছে। চলতে চলতে হঠাৎ একদিন রাস্তার মধ্যে দেখে অনেক মানুষের সমাগম, অনেক মানুষের উপস্থিতি। বালকটা হাঁটি হাঁটি পা পা করে ওই মানুষের কাছে গেলেন। ওই মানুষদের কাছে গিয়ে দেখে বালকটা রাস্তার মধ্যে বিশাল বড় এক প্রাণী, ভয়ঙ্কর প্রাণী পড়ে আছে। ভয়ঙ্কর প্রাণীটা রাস্তার মধ্যে থাকার কারণে এপারের মানুষগুলো ওপারে যেতে পারতেছে না, ওপারের মানুষগুলো এপারে আসতে পারতেছে না, ঘর থেকে বাচ্চা ছেলে মেয়েগুলো বের হইতে পারতেছে না। ভয়ঙ্কর প্রাণীটার ভয়ে বালকটা মনে মনে চিন্তা করলো, আজকে একটা সুবর্ণ সুযোগ এসেছে। আমি যে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখি, জাদুবিদ্যা সত্যি নাকি ওই পাদ্রী আলেমের কাছে যে দিন শিখি, ইসলাম শিখি, ওই দিন ইসলাম সত্যি? আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে বালক ছোট্ট একটা পাথর নিয়ে ওই আলেমের পাদ্রীর রবের নামে নিক্ষেপ করেছে। হাদিসের মধ্যে আসছে ওই ছোট্ট পাথরটা ভয়ঙ্কর প্রাণীর গায়ের মধ্যে লাগার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর প্রাণীটা ওখানে মারা গেছে। আল্লাহু আকবার। বালকটার বুঝতে আর বাকি নাই, আমি যে জাদুবিদ্যা শিখি, জাদুবিদ্যা বলতে কিছু নাই, সবগুলো কুফর, তন্ত্র মন্ত্র, মানব রচিত, আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। জাদুবিদ্যা সবগুলো হলো আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, যিনি আমাকে খাওয়ায়, যিনি আমাকে পড়ায়, যিনি আমাকে চালায়। আল্লাযী খালাকাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার বলেন। যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি আমার রব। জাদুবিদ্যা একেবারেই বুয়া। বালকটার বুঝতে আর বাকি রইল না। উপস্থিত জনতা সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপারে ছোট্ট বালকটা এমন কি জাদুমন্ত্র জানে? আমরা এতগুলো মানুষ লাঠি অস্ত্র নিয়ে প্রস্তুত, ভয়ঙ্কর প্রাণীটাকে আঘাত করব, আমাদের কারো সাহস হয় নাই, কিন্তু এই ছোট্ট বালক সে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করে ভয়ঙ্কর প্রাণীটাকে শেষ করে দিল। আল্লাহু আকবার। এই হাদিস থেকে ছোট্ট একটা মেসেজ, যার ঈমান যত তার মহব্বত আল্লাহর সাথে তত, যার মহব্বত আল্লাহর সাথে যত হয়, দুনিয়ার কোনো কুফর, দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্র ওই ঈমানদারকে ঠেকাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাকায় দেখবেন 80 বছরের বৃদ্ধ বয়স, চলতে পারে না, ফিরতে পারে না, কনকনে শীতের মধ্যেও ওই বৃদ্ধটাকে লেপের নিচে শোয়া রাখতে পারে না, কে যেন ডাইকা ডাইকা মসজিদে নিয়ে যায়। পাশের রুমে টকবগে যুবক শোয়া, কিন্তু ও উঠতে পারে না। কারণ কি? ঈমান অল্প। ঈমান যার যত, হামবে মুসলমান হয় মগর মুসলমানি নেহি, हम में मुसलमान है मगर मुसलमानी नहीं, हम में ईमान है मगर ईमान में कामिल नहीं। আসলে আমরা তো বাবা মুসলমান এই সূত্রে মুসলমান, বাবা ইমানদার এই সূত্রে ইমানদার, নিজে কিছু অর্জন করতে চাই না।
যদি নিজে কিছু অর্জন করতাম তাহলে ঈমানের প্রখরতা সমস্ত প্রকার সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, ইফটিজিংয়ের গুনাহ, অশ্লীলতা দূর করে ছাড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার পাশের বাড়ি সবাই যদি ইমানদার হয়ে যাইতো, এই এলাকার মধ্যে চুরি হইতো, ডাকাতি হইতো, অশ্লীলতা হইতো, গুনাহ হইতো, বাদ্যযন্ত্র হইতো, কিছুই এই এলাকার মধ্যে হইতো না। সর্বপ্রথম এলাকার মধ্যে ঈমান কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভুল কইতেছি? সবাই যদি এলাকার ইমানদার হয়ে যায়, চোর কই খুঁজবে? ডাকাত কোত্থেকে আসবো? খারাপ লোক কোত্থেকে আসবো? সবাই তো সবার ইমানের তাগিদায় সে প্রস্তুত। ছোট্ট বালক ছোট্ট এক পাথর নিক্ষেপ করে ভয়ঙ্কর প্রাণীটাকে ওই জায়গায় শেষ করে দিয়েছে। উপস্থিত জনতা সবাই আশ্চর্য হয়ে গেছে। বালকটা পরক্ষণে যখন আলেম সাহেবের কাছে গেছে, আলেম সাহেবের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেছে। আলেম সাহেব বলতেছে, আনতাল ইয়াউমা আফদালু মিন্নি, ও বালক তুমি আল্লাহ তাআলার কাছে আমার চাইতে বেশি প্রিয় হয়ে গেছো। তোমার ঈমান কামেল ঈমান হয়ে গেছে, কামেল মুমিন হয়ে গেছো। সুতরাং তোমার উপর এখন পরীক্ষা নিরীক্ষাও বেশি আসবে। আল্লাহু আকবার। এজন্য মুমিন মুসলমান ঈমান যার যত বেশি, তার উপর রব্বুল আলামিনের পরীক্ষাও বেশি আসে। রব্বুল আলামিন স্বয়ং সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। মুহতারাম হাজিরিন, গ্রামের মানুষ তো কথাটা না বললেই না হয়। দেখবেন অনেক সময় পাশের ক্ষেতের মধ্যে ধান বেশি হয়েছে, হলুদ বেশি হয়েছে, চিনি বেশি হয়েছে, আপনার ক্ষেতের মধ্যে কম হয়েছে। তখন কিন্তু আপনার আকীদাটা, বিশ্বাসটা চলে যায়, সার একটু কম দিছিলাম তো, ও যখন দিছে তখন আমি দেই নাই। হয়নি? এরকম হয়নি? পাশের বাড়ির বাতিজাটা ও মাসে 1 লাখ টাকা কামায়, 2 লাখ টাকা কামায়, 3 লাখ টাকা কামায়। ওর আব্বা আম্মা কোনোদিন পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়ে না, বেপর্দায় চলে। আপনি মাঝে মধ্যে একটু নামাজ টামাজ পড়েন, টুপি টাপি মাথায় দেন, কিন্তু আপনার ছেলেটা কোনো কাজে লাগতেছে না। তখন আপনার বড় আফসোস, হায় আফসোস, বাতিদাটা কত কি করতেছে, আমার পোলাটা বুঝি মানুষই হইল না। হয়নি? এমন হয়নি? অথচ রব্বুল আলামিন বলেন, যখন আপনার ঈমান মুমিন হয়ে যাবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ। আল্লাহু আকবার বলেন। যখন এই ধরনের মুসিবত আসবে, আর সে ধৈর্যের সাথে ইস্তেকামাতের সাথে বলতে পারবে। 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, সূরাতু হামিম সিজদা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চরম মুসিবতের মধ্যেও যখন কোনো বান্দা বলবে, রব আপনি আমার রব, আমি আপনার গোলাম, আল্লাহু আকবার, রব্বুল আলামিন বলেন, ওই লোকটাকে বহু কিছু দেওয়া হয়, সব কিছু বলার সুযোগ আমার কাছে নাই। আয়াতের পরক্ষণেই বলে রব্বুল আলামিন বলেন, যখন এই লোকটা মৌতের কাছাকাছি চলে যায়, সাকরাত শুরু হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই লোকটার কাছে আমি একদল ফেরেশতা নাজিল করি। শুধু তাই নয়, আবেশিরু, একটা সুসংবাদ দেই, বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। চরম বিপদের মধ্যেও, মুসিবতের মধ্যেও যে রবকে বলতে পারে, ও রব আমার ক্ষেতের মধ্যে এবার দান কম হয়েছে, আমার সন্তান এখন পর্যন্ত লাইনে উঠতে পারতেছে না, রব আমি আপনার কাছ থেকে বিশ্বাস হারাই নাই, এখনো পরিপূর্ণ বিশ্বাস ইস্তেকামত
কিয়ামতের সামনে আপনি আমার রব, 10 মণ হলেও আপনি আমার রব, 1 মণ হলেও আপনি আমার রব, না হলেও আপনি আমাদের রব। এই কথার উপর ইস্তেকামত যে বান্দা করতে পারে, রব্বুল আলামিন বলেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, অপেক্ষা করো, আবশিরু, সুসংবাদ দিয়ে দিলাম, বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তুমি জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ বলে। তাহলে কি করব আমরা যখন এই ধরনের বিপদ আপদ দেখবো? তখন কপাল থাবড়াইব নাকি? একটা আমল অন্তত পক্ষে আপনাদের এই মাহফিল থেকে করেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্ব অবস্থায় ইস্তেকামত কার উপর? ভরসা কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বলেন মুমিন সর্ব অবস্থায় একমাত্র ভরসা করে কার উপর? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুতরাং এগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। মুমিন কখনো বিভ্রান্ত হতে পারে না। মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর ইস্তেকামত রাখবে। উপস্থিত সব জনতা আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? বালকটা এত ছোট্ট মানুষ, ভয়ঙ্কর প্রাণীটাকে নিঃশেষ করে ফেললো। আলেম সাহেবের কাছে গিয়ে যখন এই ঘটনা খুলে বলল, আলেম সাহেব বলেন হাদিসের ভাষা, আনতাল ইয়াউমা ওয়া আফদালু মিন্নি, ও বালক তুমি আজ থেকে আমার চাইতে রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় হয়ে গেছো, সুতরাং তোমার পরীক্ষা নিরীক্ষাও বেশি হবে। তবে সাবধান, যত পরীক্ষার সম্মুখীন হও আমি আলেম সাহেবের নাম কারো কাছে বলবা না। কেন বলবা না? বলে তুমি যদি আমার কথা বইলা দাও, মুসলমান তো কম, আমাদেরকে দৈরা নিয়ে মাইরা ফেলাইবে, আমি তো আর দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে পারি। ওইখান থেকে ফিরে যাওয়ার পর বালকটাকে রব্বুল আলামিন এমন শক্তি দান করেছেন, আমাদের আকাবির জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুম আলিয়া তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন, যদি কেউ সব ছেড়ে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার রহমতের আশায় সব কিছু আল্লাহকে দিয়ে দেয়, তাহলে রব্বুল আলামিন ওই বান্দার হয়ে যায়। ওই বান্দা যখন কথা বলে আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা নিয়ে, তখন ওই বান্দার জবানের সাথে রব্বুল আলামিনের কুদরতি জবান লেগে যায়। সুবহানাল্লাহ। সুতরাং ওই বান্দা যখন যা বলে তখন তাই হয়ে যায়, যাদেরকে আমরা মুস্তাজাবুদ দাওয়া বলি। দোয়া করলেই কবুল। কয়টা কাজ করতে হবে? 2টা কাজ। আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার রহমতের আশা, এই 2টা কাজ নিয়ে যদি সবাই আমরা দুনিয়া বিমুখ হয়ে আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পারি, আল্লাহর হয়ে যাইতে পারি, রব্বুল আলামিন বলেন তাহলে ওই বান্দার জন্য আমি হয়ে যাই। বালকটা তো সব ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার আযাবের ভয় আর রহমতের আশা আল্লাহর হয়ে গেছে। আল্লাহ তাআলা বালকটাকে অলৌকিক ক্ষমতা দিয়ে দিস। কি ক্ষমতা? তামাম রাজ্যের মধ্যে, গোটা রাজ্যের মধ্যে প্রচার হয়ে গেছে, বালকটাকে রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে, জন্ম অন্ধ, অন্ধ লোক, কানা লোক যদি তার চোখের মধ্যে বালকটা হাত রেখে দেয়, সাথে সাথে অন্ধ লোকটাও চোখ খুশমান হয়ে যায়। কুষ্ঠরোগ যদি বালকের কাছে যায়, বালকটা হাত রেখে দিলেই সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। প্রতিবন্ধী রোগী যদি বালকের কাছে যায়, বালকটা হাত রেখে দিলে সাথে সাথেই প্রতিবন্ধী ভালো হয়ে যায়। এক কথায় গোটা রাজ্যের মধ্যে যত রোগ আছে বালকটার কাছে যায়, আর বালকটা হাত রেখে দিলে সাথে সাথে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। যাইতে যাইতে ওই জালিম রাজার দরবারে খবর পৌঁছাইছে। ওই রাজ দরবারের মধ্যে একজন মন্ত্রী ছিলেন অন্ধ। রাজার খুব কাছের লোক ছিলেন, বয়স্ক, অন্ধ, কিন্তু মেধা বড় ভালো ছিল। মেধা ভালো থাকার কারণে রাজ দরবারে রেখে দিয়েছেন রানিং মন্ত্রী। মন্ত্রীর কাছে মন্ত্রীর চালাফেলার আগে খবর পৌঁছাইল, ও মন্ত্রী মশাই, আপনি তো এত বড় রাজ্যের মন্ত্রী, রাজ্যটা দেখবেন দূরের কথা,
আজও পর্যন্ত আপনি আপনার চেয়ারটাও দেখতে পারলেন না। ও মন্ত্রী মশাই, এই রাজ্যের মধ্যে একজন বালকের আবির্ভাব হয়েছে, একজন জাদুকরের আবির্ভাব হয়েছে, যে বালকটা হাত রেখে দিলেই সাথে সাথে জন্মন্ধগুলো চক্ষুষ্মান হয়ে যায়। মন্ত্রী মশাই বলল, ঠিক আছে, রেডি হও, আমি তো এমনি এমনি যাইতে পারি না। বিশাল উপঢৌকন নিয়ে বালকের কাছে যা হাজির। বালককে বলতেছে, ও বালক, তুমি নাকি অন্ধ লোকদেরকে ভালো করে দাও, শেফা দাও। বালক বলে, না না না, আমি কোনো অন্ধ লোককে শেফা দেই না, ভালো করি না। লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমার রব অন্ধ লোককে ভালো করে দেয়, সুবহানাল্লাহ, আমি ভালো করি না। বালকটা বলে, ও মন্ত্রী মশাই, আপনি যদি চোখের দৃষ্টি ফিরে পেতে চান, আপনি যদি চোখে দেখতে চান, চোখ খুশমান করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে আমার রবের নামে ঈমান আনতে হবে। মন্ত্রী মশাই চিন্তা করলো, এত বড় রাজ্যের মন্ত্রী আমি, আজও পর্যন্ত রাজ্য দেখব দূরের কথা, আমার চেয়ারটা পর্যন্ত আমি দেখতে পারলাম না। যদি এই বালকের রবের উপর ঈমান আনলে আমার চোখ ভালো হয়ে যায়। সাথে সাথেই মন্ত্রী মশাই বলে, ও বালক, তুমি আমাকে পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিনই যেভাবে রাজার কাছে গিয়ে মন্ত্রী মশাই বসে, আজ ওইভাবে বসলেন। রাজা মশাই হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন, হায় হায়, কি ব্যাপার, মন্ত্রী মশাই আজ চোখে দেখে দেখে সব কাজ করতেছে, আল্লাহু আকবার। বাদশা জিজ্ঞেস করলো, মান রাদ্দা আলাইকাল বাসার, ও মন্ত্রী, তোমার চোখ খুশমান হলো কিভাবে, দৃষ্টির শক্তি ফিরে পেলা কিভাবে? বাদশা মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মান রাদ্দা আলাইকাল বাসার, ও মন্ত্রী, কিভাবে তুমি দৃষ্টি শক্তি ফিরে পেলা? মন্ত্রী মশাই জবাব দেয়, রব্বি, আমার রব আল্লাহ। বাদশা রাগে রাগান্বিত হয়ে গেল, আলাকা রব্বুন গায়রি। বাদশা বলে, আলাকা রব্বুন গায়রি, ও মন্ত্রী, আমি ব্যতীত তোমাদের কোনো রব আসেনি? আল্লাহু আকবার বলেন। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, রব কে? আমার বাবার রব কে? আমার বাবার রব যিনি, আমার দাদার রব যিনি, আমার রব তিনি আল্লাহ। সব কিছু কর্ণওয়ালার জাত কে? আল্লাহ। বাদশা বলে, আলাকা রব্বুন গায়রি, ও মন্ত্রী মশাই, আমাকে ছাড়াও তোমাদের আরো কোন রব আসেনি? মন্ত্রী বলে, অবশ্যই আছে, রব্বি আল্লাহ, রব্বি ও রব্বুকাল্লাহ, আমারও রব তিনি, আপনারও রব তিনি। বাদশা রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, এতদিন পর্যন্ত তো তুমি এই কথা জানতা না, আজ তোমাকে এই কথা কে শিখাইলো? অনেক চাপাচাপি করার পর বলল, আপনি যে বালকটাকে খুঁজে এনেছিলেন জাদুবিদ্যা শিখার জন্য, ওই বালকটাই আমার চোখ খুশমান করে দিয়েছে, সুবহানাল্লাহ। বাদশা পুলিশকে ডাক দিল, ও পুলিশ বাহিনী কই, বালকটারে ধর। পুলিশ বাহিনী বালকটাকে ধরে নিয়ে আসছে। বালকটাকে বাদশা মশাই প্রথমে কিছু পামপট্টি দিতেছ, ভালোই তো জাদুবিদ্যা শিখেছ, তুমি তো ভালো জাদুবিদ্যা শিখেছ, অন্ধ লোককে ভালো করে দিতে পারো, কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিতে পারো, প্রতিবন্ধী লোকের রোগ ভালো করে দিতে পারো। বালকটা বলে, ও বাদশা মশাই, আপনি ভুল বলতেছেন, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। ও বাদশা মশাই, আমি কারো রোগ ভালো করি না, রোগ ভালো করেন তিনি আমার রব আল্লাহ। বালকটাকে এবার হুমকি দমকি দিতে শুরু করলো, ও বালক, তোমাকে এই কথাগুলো কে শিখাইছে? এক পর্যায়ে বহু চাপাচাপি করার পর যদিও
নাম বলতে নিষেধ করেছিল, কিন্তু রিমান্ডে নিয়ে যখন নির্যাতন শুরু করেছে, জালিমের অত্যাচার আলেমদের উপর, নিরহ মানুষদের উপর যখন শুরু হয়, ওই অত্যাচার কাউকে বলে বোঝানো যায় না। এক পর্যায়ে যখন বালকটা ওই আলেমের নাম বলে দিয়েছে, বাদশা বলে, ও পুলিশ বাহিনী, আলেমটাকে গ্রেফতার কর। আলেম সাহেবকে গ্রেফতার করে নিয়ে আসছে। গ্রেফতার করে নিয়ে আসার পর আলেম সাহেবকেও বিভিন্ন পাম পট্টি দিয়ে দেখে কোনো কাজ হয় না। আলেম সাহেবকে বলতেছে, ও আলেম, তুমি যদি তোমার রব আল্লাহকে বাদ না দাও, তাহলে তোমাকে কতল করা হবে, হত্যা করা হবে, তাহলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আলেম সাহেব বলে, ও বাদশা মশাই, দেহ থেকে কল্লা আলাদা হবে, গা থেকে রক্ত জড়িয়ে পড়বে, আমার মালিকের নাম আল্লাহকে আমি বাদ দিতে পারবো না। আল্লাহু আকবার। বাদশা তৎক্ষণাৎ তার বাহিনীকে ডেকে বলল, ও বাহিনীর দল, এ আলেমকে কতল কর। আলেমকে কতল করার জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলেন, আলেম সাহেবকে দাঁড় করা ওই মন্ত্রী এবং বালকটার সামনে মাথা বরাবর এরকম করাত লাগাইছে। আলেম সাহেবকে জিজ্ঞেস করতেছে, ও আলেম, এবার কি করবা? বলে, দেহ থেকে কল্লা আলাদা হবে, কিন্তু এই দিল থেকে আমার মালিক আল্লাহ আলাদা হবে না। বাদশাহ ওই বালক মন্ত্রীর সামনে ওই আলেম সাহেবের এরকম দ্বিখণ্ডিত করে ফেললো। ওই মন্ত্রী মশাইকে বলল, মন্ত্রী মশাই, তুমি কি করবা? বলে, যে রব আমার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে পারে তিনি আমার রব, তুমি বাদশাহ কিছুই না। বাদশাহ বলে, এটাকেও হত্যা কর, কতল কর, দ্বিখণ্ডিত কর। বালকটার সামনে দুইটা মানুষের 4 টুকরা পড়ে আছে। বালকটা দাঁড়া দাঁড়া দেখছে। এবার বাদশাহ বড় ট্যালেন্টেড বাদশাহ, মেধাবী বাদশাহ। বাদশাহ বলতেছে যে বালক অন্ধ লোককে হাত লাগা দিলে সে খুশমান হয়ে যায়, প্রতিবন্ধী ভালো হয়ে যায়। এই বালককে তো আর এভাবে করাত দিয়ে হত্যা করা যাবে না। আল্লাহু আকবার। বাদশাহ মশাই তার বাহিনীকে, সেনাবাহিনীকে ডাকছে। ডাইকা বলতেছে, এ বালকটাকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যাবা, ওই পাহাড়ের চূড়ায় তুলে বলবা, তুমি কি তোমার রব আল্লাহকে বাদ দিবা নাকি আমাদের বাদশাকে রব বলে মেনে নিবা? তুমি যদি তোমার রব আল্লাহকে বাদ দাও, আমাদের বাদশাকে রব বলে মেনে নাও, তাহলে তোমাকে বাঁচাই দেওয়া হবে, অন্যথায় তোমাকে এই পাহাড়ের চূড়া থেকে ফেলে হত্যা করা হবে। বাদশার হুকুমে বাদশার বাহিনী বালকটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছে। পাহাড়ের চূড়ায় ওঠার পর বালকটাকে অফার করেছে। বালকটা বলে, কখনোই সম্ভব না, আমার রব আল্লাহকে আমি ছাড়তে পারবো না। বালকটা আকাশের দিকে তাকায় বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ওগো রব আমার, আপনার উপর ঈমান আনার কারণে জালিমরা আমাকে এখানে হত্যা করার জন্য আনছে। ওগো রব, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আপনি ওদের থেকে আমাকে হেফাজত করুন। মুহূর্তের মধ্যেই আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ও মেয়ে, একটা কবিরাজি শিখে নেন। কারোর সাথে যদি ইসলামের জন্য, ইসলামের বিপক্ষে গিয়ে শত্রুতা হয়, কারোর সাথে যদি মনোমালিন্যতা হয়, সে যদি ইসলামের বিরুদ্ধে থাকে, কুরআনের বিরুদ্ধে থাকে, হাদিসের বিরুদ্ধে থাকে, আপনি যদি ইসলামের পক্ষ হন আর বলবেন আল্লাহুম্মা কফিনা বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। রব্বে কাবার কসম করে বলি, ওই লোকটাকে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পথে এনে আপনার বন্ধু বানায় দিবে, আর নয়তো ওই লোকটাকে ইসলামের বিপক্ষে থাকার কারণে হালাক করে দেবে।
বালকটা বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো আল্লাহ শত্রুদের থেকে আমাকে হেফাজত করুন। দোয়াটা পড়ার সাথে সাথে হাদিসের কিতাবের মধ্যে আসছে, মুহূর্তের মধ্যে এমন ভূমিকম্প শুরু হলো, সবগুলো বাহিনী পাহাড় থেকে পড়ে নিচে শেষ হয়ে গেল, মারা গেল। ওই বালকটা পাহাড় থেকে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে রাজদরবারে যায় হাজির। আল্লাহু আকবার। বাদশাহ দেখে তো অবাক, কিরে বেটা ওরা কোথায়? তুমি তো আসার কথা ছিলে না, আসার তো কথা ছিল ওরা। বাদশার সামনে দাঁড়া বালকটা বলে, আমার রব আল্লাহ আমাকে নিয়ে আসছে। আল্লাহু আকবার। বাদশা মহা পেরেশানির মধ্যে পড়ে গেল। বাদশা বলল, একে তো এভাবে হত্যা করা যাবে না, মারা যাবে না। বাদশা এবার নৌবাহিনীকে ডাক দিল, যাও ওকে গহীন সমুদ্রের মধ্যে নিয়ে যাও, সমুদ্রের মধ্যে নিয়ে ওকে অফার করবা। ও কি ওর রব আল্লাহকে মানবে নামে আমি বাদশাহকে রব বলে মেনে নিবে? যদি আমি বাদশাহকে রব বলে মেনে নেয় ওকে বাঁচা দিবা, আর যদি ওর রব আল্লাহকে না ছাড়ে তাহলে গহীন সাগরের তলায় তাকে ফেলা হত্যা করবা। নৌবাহিনী বালকটাকে নিয়ে সমুদ্রের গহীন পথে চলে গেছে। এক নৌকার মধ্যে সবাই, বাহিনীও নৌকার মধ্যে, বালকটাও নৌকার মধ্যে। যা যখন বালকটাকে অফার করছে, বালকটা বলে কুশ্চিন কালেও আমার রব আল্লাহকে আমি ছাড়তে পারবো না। বালকটা আসমানের দিকে তাকায় পড়ে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ওগো রব আমার ওরা বড় শক্তিশালী, ওদের সাথে আমি পারবো না, যা কিছু করার আপনি আল্লাহ করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ, সমুদ্রের মধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে। সমুদ্রের মধ্যে টিকা যাচ্ছে না, মুহূর্তের মধ্যেই সব বাহিনী নিষ্পেষিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বালকটা টাকা দেখে চোখের পলকে কিনারের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। বালকটা হাঁটতে হাঁটতে আবার রাজদরবারে হাজির। বাদশা তো মহা পেরেশান, কি করি? আমার তো বাদশাহী থাকবে না, এই ঘটনা যদি মানুষ জানে। বালকটা বলে, ও জালিম বাদশা শোনো, তোমার বুদ্ধিতে আমাকে কখনো মারতে পারবা না, হত্যা করতে পারবা না। তুমি যদি আসলেই চাও আমাকে হত্যা করতে, তাহলে আমি তোমাকে পরামর্শ দিই। আল্লাহু আকবার। কি পরামর্শ? বালকটা বলে, বাদশা শুনো, ওই যে বিশাল ময়দানটা, মাঠটা, তুমি একটা গোটা রাজ্যের মধ্যে এলান দিয়ে দাও, সমস্ত রাজ্যের মানুষগুলো এই মাঠের ময়দানে উপস্থিত করো। আমি তোমাকে একটা মন্ত্র শিখায়া দিব, আমি তোমাকে একটা মন্ত্র শিখায়া দিব। এই মন্ত্র পয়রা আমার তীর নিয়া তুমি আমাকে তীর নিক্ষেপ করবা, আর ওই তীরের আঘাতেই আমি শেষ হয়ে যাব। আল্লাহু আকবার। বাদশা চিন্তা করলো, এই করে হইলেও এর ধ্বংস করা লাগবে, না হয় আমার রাজত্ব থাকবে না। ভুল বুঝছেন না, আলেমদেরকে ধ্বংস করার জন্য ওই বাদশার উত্তরসূরিরা রাজত্বকে টিকিয়ে রাখার জন্য এখনো উল্টা পাল্টা করে। কথা কোন ঠিকটা বেটে, এখনো উল্টা পাল্টা করে। ওরা জানে না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাদশাহীর মালিক কে? রাজত্বের মালিক কে? নেতৃত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ওরা বুঝে না, জানে না, ব্যাককল, গাদা। বাদশাকে পরামর্শ দিয়ে দিল, বাদশা ঠিক তাই করলো। বাদশা বারবার বলো, বালক মন্ত্রটা কও।
মন্ত্রটা বলো। বলে মন্ত্র তোমাকে সময় মতো জায়গা মতো বলা হবে, এর আগে বলা হবে না। আল্লাহু আকবার। বালকটাকে হাজির করা হলো, মঞ্চ বানানো হয়েছে বিশাল উঁচু করে, মাঠের শেষ প্রান্ত থেকে যেন সব মানুষগুলো দেখতে পারে এইভাবে মঞ্চ বানানো হয়েছে। বালকটাকে মঞ্চের উপরে তোলা হয়েছে, তীর ধরা হয়েছে। বালকটা বলে, ও বাদশা তুমি বলবা বিইসমি রব্বিল গুলাম। আল্লাহু আকবার। আমি এই বালকটাকে হত্যা করতেছি এই বালকের রবের নামে। আল্লাহু আকবার। বাদশা এই বলে বালকটাকে তীর নিক্ষেপ করেছে। বালকটার কানের এই পাশ দিয়ে গিয়ে তীর পড়েছে। হাদিসের কিতাবের মধ্যে থানবীর ব্যাখ্যা করতে গিয়ে এখান থেকে ঘটনা আরো লম্বা করেছেন, ওই দিকে আমি যাইতেছি না। বালকটাকে তীর নিক্ষেপ করছে বিইসমি রব্বিল গুলাম, এই রবে এই গুলামের এই বালকের রবের নামে। আল্লাহু আকবার বলেন। উপস্থিত জনতা সবাই এক বাক্যে পড়ে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার। উপস্থিত জনতা বলে, বালকটাকে হত্যা করার জন্য যদি বালকের রবের নাম নিতে হয় তাহলে এই বাদশা আমাদের রব হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, পারে? দুনিয়াতে কেউ রব হতে পারে না। উজির নাজির যারা ছিল সবাই বাদশার কাছে এসে বলতেছে, ও বাদশা মশাই কি করলেন? কয়েকজনকে থামাতে গিয়ে, আপনার রাজত্ব টিকাতে গিয়ে গোটা দেশের মধ্যে তাওহীদের দাওয়াত পৌঁছায়া দিলেন। আল্লাহু আকবার। একটু লক্ষ্য করেন পিছন দিকে, একটু লক্ষ্য করেন। একজন দুইজনকে থামাইতে গিয়া গোটা জমিনে বাংলাদেশে ইসলামের জোয়ার উঠায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? সব কিছু করনেওয়ালার জাত কে? আল্লাহ। উজির নাজির রাজা বলে, ও বাদশা মশাই সর্বনাশ করে ফেলেছেন। একজনকে থামাতে গেছেন, গোটা রাজ্যের সব মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। বাদশার রাগে ক্রোধান্বিত হয়ে তার উজির নাজির দলবলকে ঘোষণা দিল। 2-3টা রাতের মধ্যে একটা রাত হলো। বাদশা তার উজির নাজির গুলোকে বলল, ও সৈন্য সামর্থ্য, প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় একটা করে গর্ত নির্ণয় করো, একটা গর্ত খনন করো। ওই গর্তের মধ্যে সমস্ত ইমানদার যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল সব ইমানদারগুলোকে ওই গর্তের মধ্যে নিয়ে ফেলা হয়েছে। আর আগুন জ্বালা ওই সমস্ত ইমানদারদেরকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন এই কথাটাই বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। ওই সমস্ত গর্তওয়ালারা ধ্বংস, ইমানদারদেরকে এভাবে গর্তের মধ্যে ফেলা পুড়ে পুড়ে হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। ইমানদাররা ওখানে এরকমভাবে পুড়তেছে। পুড়তে 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 এক পর্যায়ে একজন মা আসছে, বাচ্চা একটা কোলে নিয়ে। মা ঈশা এবার একটু হতভম্ব হয়ে গেছে। সবাই তো শাহাদতের তামান্নায় আগুনের মধ্যে পড়ে গেছে, নিজের জীবন দিয়া দিছে। আল্লাহ তাআলার বিধান হলো, কোনো মুমিন মুসলমান যদি শাহাদতের তামান্না নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। রব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জানটা, রূহটা আগেই নিয়ে যায় দেহের মধ্যে আঘাত লাগার আগে। আল্লাহু আকবার বলেন। এরা মরে না, এরা জীবিত। সুতরাং যারা আগুনে পড়তেছে, কেউ দেহে আঘাত পাওয়ার আগেই রব্বুল আলামিন তাদের রূহগুলো নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। একজন মা আসছে, অনেক লম্বা কথা। হুজুর চলে আসছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান ওয়ালা হওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যদি, যেহেতু আমি অত্র এলাকারই সন্তান, কোথাও কোনো সুযোগ হয় বাকি কথা শুনবেন ইনশাআল্লাহ। হুজুর মেহমান মানুষ,
অনেক দূর থেকে আসছে, হুজুরকে আপনারা সম্মান করবেন তো ইনশাআল্লাহ? একটা লোকও উঠবেন না। আমার বয়ানের সময় অনেক লোক উঠছে, মানুষ আমি ছোটো ছোটো ছোটো, মানে এরকম প্রোগ্রাম খুব কম দেখছি। মানুষ তো অনেক মানুষ হয়, এর মধ্যে যদি আপনারা 2-4 জন চলে যান, হুজুর তো আলোচনা করে মন ভরে আপনাদেরকে আলোচনা শোনাইতে পারবে না। কে কে থাকবেন হাত উঠান তো, ওয়াদা করেন, ওয়াদা করেন, দোয়া করে যাবেন ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। হাতগুলো নামান, কেউ যাবেন না। মেহমানের কদর করা এটা সুন্নাত, এটা ইবাদত। মেহমানের কদর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সহি সমাজ দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু